তো আমরা H100 সিডিআই বাইক বা নন সিডিআই বাইক যেগুলো আছে কার্বোরেটরের কাজ দেখাতে চেয়েছিলাম। আমরা আপনাদের সেই কার্বোরেটরের ভিডিও দেব, কিভাবে কার্বোরেটর তেল নিয়ন্ত্রণ হবে এবং অ্যাকুরেটভাবে তেল খাবে, বাইকটি চালাতে সমস্যা হবে না। তো কি কি করণীয় সেটা আপনাদের দেখাবো। তো আমরা এই CG125-এর যে পিস্টন পিন আছে, কার্বোরেটর পিস্টন পিন, এটাও কিন্তু সংযোজন করে দিতে পারি। অর্থাৎ যে পরিমাপে লাগে ঠিক ওই পরিমাপে আমরা পিনটাকে কেটে কার্বোরেটরের পিস্টনের সঙ্গে লাগিয়ে দিতে পারি যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে। তো H100 সিডিআই হোক আর নন সিডিআই হোক, যে বাইকগুলো আছে এর কার্বোরেটরের যে প্রবলেমগুলো আমরা এখন ঠিক করছি, যদি অরিজিনাল কার্বোরেটর হয় এটাও ভালো হবে। এছাড়া তাইওয়ানের কার্বোরেটরেও কিন্তু আমি যে কাজটি দেখাবো সেটা ভালো হবে। তো এর জন্য আমরা যে কার্বোরেটরটি বেছে নেব মডিফাইয়ের জন্য, সেটা হলো বাজাজ ডিসকভার 135। তো এই কার্বোরেটরের পুরাতন কার্বোরেটর হলে অসুবিধা নাই। এই কার্বোরেটরের মেন জেটটা আমরা এটার থেকে নিয়ে নেব। তো ঠিক এভাবে আমরা খুলে নেব এবং এর যে মেন জেট, এই মেন জেটটা আমরা খুলে নেব। এখানে কিন্তু মেন জেটের মাথায় 108 নম্বর ভার্নিয়ার আছে, যে ভার্নিয়ারটা তেল তুলতে সক্ষম হবে H100 বাইকে, কোনো সমস্যা হবে না। এছাড়া আমরা যে কাজটা করব সেটাও আপনাদের দেখাবো। তো H100-এর থাকে হলো 125 আর ডিসকভার 135-এর 108। তো আমরা এই মেন জেট সহই লাগিয়ে দেব। Lihat deh kakak. তো আমাদের এই রোডে টান তোলা যাচ্ছে না। তো এখন কিন্তু 100 পার করতে সক্ষম এবং বাইকটির সাউন্ডও ঠিক থাকছে
তেলও ঠিক থাকছে। তো ঠিক এভাবে কাজ করলেই কিন্তু হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে আরও আমরা এরকম ভিডিও দেব।